সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো এএনএম, জিএনএম ফর্ম ফিলআপ কিভাবে করবেন। তো এএনএম, জিএনএম ফর্ম ফিলআপ করার জন্য গুগলে সিম্পলি সার্চ করবেন এএনএম, জিএনএম 2024 লিখে। এটা লিখে সার্চ করবেন এবং প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে এএনএম, জিএনএম, ডাব্লিউবিজি বোর্ড, এই অপশনটা খুলে নেবেন। এই অপশনটা খুলে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর্ম এএনএম অ্যান্ড জিএনএম 2024 এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন এবং আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। এবার আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তো পার্সোনাল ডিটেলসে রয়েছে ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবার নাম, ক্যান্ডিডেটের মায়ের নাম এবং ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ডেট, মান্থ, ইয়ার এবং জেন্ডার অর্থাৎ ছেলে না মেয়ে এখান থেকে চুজ করে নেবেন। এটা জেন্ডারটা চুজ করার পর এখানে আইডেন্টিফিকেশন টাইপ যে কোনো একটা ডকুমেন্টস আমাদের চুজ করতে হবে। তো আমি এখানে এনি আদারটা চুজ করব, ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্টস। এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। এরপর আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে এবং মোবাইল নাম্বার যে অপশানটা রয়েছে সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং যে ইমেল আইডিটা রয়েছে সেখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন এবং চুজ পাসওয়ার্ড আপনি নিজের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড চুজ করে নেবেন এবং পাসওয়ার্ডটা কনফার্ম করে নেবেন এবং সিকিউরিটি পিন কোডটা যেটা রয়েছে সেটা এখানে দেখে দেখে বসে দিতে হবে। তো আমি ওপরে ফর্মটা ফিল আপ করে নিলাম এবং সিকিউরিটি পিন কোডটা দেখে দেখে ফিল আপ করছি এবং সাবমিট অপশানে ক্লিক করব এবং ক্লিক করার পর আপনার নাম, ডিটেলস, বাবা নাম সব চলে আসবে, নিচে দিকে চলে আসবেন এবং সাবমিট আর নেক্সট এই অপশানে আবার ক্লিক করতে হবে। এরপর আমাদের মোবাইলে ওটিপি চলে আসবে এবং আমাদের ইমেলেও ওটিপি চলে আসবে। তো আপনি এখানে মোবাইলে ওটিপিটাও দিতে পারেন অথবা ইমেলে ওটিপিটাও দিতে পারবেন, যে কোনো একটা ওটিপি দিলেই হবে। তো আমি মোবাইলের নম্বরে যে ওটিপিটা এসছে সেটা দিয়ে দেবো এবং এখানে যে সিকিউরিটি পিনকোডটা রয়েছে, ক্যাপচাটা, সেই ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করবো। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবো। এই অপশানটা ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের দিকে চলে আসবো বাকি ফর্মটা কমপ্লিট করার জন্য। তো সিম্পলি ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। এরপর আমাদের ক্যান্ডিডেট নেম, বাবার নাম এবং মায়ের নাম এর সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে। এবার নিচের দিকে চলে আসবো এবং এখানে আমাদের স্টেট অফ ডোমিসাইলটা চুজ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল, এবং রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্মটা এখান থেকে চুজ করে নেবেন, হিন্দুইজম না ইসলাম যেটা রয়েছে। আমি এখানে ইসলাম চুজ করলাম এবং ক্যাটাগরি যদি আপনার ওবিসি বা এসসি এসটি থাকে তাহলে করবেন, নাহলে জেনারেল করবেন। আমার ওবিসি রয়েছে সেই জন্য ওবিসিটা চুজ করে নিলাম এবং এটা সাব ক্যাটাগরি রয়েছে, এটা ওরফানের জন্য এবং এটা হ্যান্ডিক্যাপের জন্য এবং এটা সিভিল ডিফেন্সের জন্য, এটা তিনটাই নো করে দেবেন। যদি থাকে তাহলে এস করবেন, সিম্পলি এটা নো করে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবো। এখানে কোর্স লিস্ট আসবে, এখানে এএনএম, জিএনএম এবং বোথ তিনটা রয়েছে। তো আপনি এখান থেকে সিম্পলি অনলি এএনএমও করতে পারেন অথবা অনলি জিএনএমও করতে পারেন অথবা আপনি বোথ এএনএম, জিএনএম এই দুটো করতে পারেন। তো বোথ করে আমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলাম এবং ওকে করার পর ক্লাস 12 ডিটেলসটা দিতে হবে। ক্লাস 12 এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পর এখানে আপনার পাসিং স্ট্যাটাস, যদি আপনি এবার এইচএস দিয়ে থাকেন তাহলে অ্যাপিয়ারিং করবেন, অ্যাপিয়ারিং করে এখানে সালটা চুজ করে নেবেন। আর যদি এইচএস এর আগে দিয়ে থাকেন তাহলে পাস্ট ক্লিক করে আপনি এখানে পাসিং ইয়ারটা চুজ করে নেবেন, যে সালে এইচএস পাস করেন। তা পাসিং ইয়ারটা চুজ করার পর এখানে বোর্ডটা চুজ করে নিতে হবে। তো বোর্ডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা চুজ করে নিলাম। এরপর এখানে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে স্কুল থেকে এইচএসটা পাস করেছেন বা এইচএসটা দিলেন সেই স্কুলের নামটা দিতে হবে এবং স্কুলের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। তো আমরা সিম্পলি স্কুলের নামটা লিখে দেবো এবং স্কুলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা লিখে দেবো এবং তারপরে যে ইনস্টিটিউট পিনকোড অর্থাৎ স্কুলের যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা দিয়ে দেবো। এরপর নিচের যে অপশানটা রয়েছে ক্লাস 12 ভোকেশনাল স্ট্রিমের জন্য, এটা আমাদের দরকার নাই এবং সেভ অন নেক্সটে ক্লিক করে এস করে এগিয়ে যাব। এরপর আমাদের এক্সামিনেশন সিটি অর্থাৎ আমাদের পরীক্ষার যে সেন্টারটা নেব সেই সেন্টারটা চুজ করতে হবে। তো প্রথমে ফার্স্ট চয়েসটা সিলেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তো আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সেন্টারগুলো চুজ করব। তো প্রথমে ফার্স্ট রঘুনাথগঞ্জ চুজ করলাম এবং সেকেন্ড সিটিটা আমি এখান থেকে মালদা করে নেবো, কাছাকাছি। তো মালদাটা আমি চুজ করবো সেকেন্ড, আপনার কাছাকাছি যেটা থাকবে সেটা চুজ করবেন। এবং থার্ড সিটিটা আমি এখান থেকে আবার মুর্শিদাবাদের বেরহামপুর চুজ করে নেব এবং থার্ড যেটা রয়েছে এক্সাম সিটি আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব। তো আমি এখানে কলকাতা সল্ট লেকটা চুজ করে নেব, নিউ টাউন, এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। ওকে করার পর এখানে ভিলেজ নেম অর্থাৎ আমাদের গ্রামের নামটা লিখতে হবে। তো গ্রামের নামটা এখানে দিয়ে দেবো
গ্রামের নামটা দিয়ে দেওয়ার পর যে এখানে গ্রামের নামটা লিখবেন এবং এখানে পুলিশ স্টেশন, থানাটা দিয়ে দেবেন। এখানে পোস্ট অফিসের নাম এবং কান্ট্রিটা এখান থেকে চুজ করে নেবেন। স্টেটটা এখান থেকে চুজ করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। এবং ডিস্ট্রিক্টটা আপনার যেটা ডিস্ট্রিক্ট জেলা রয়েছে সেটা চুজ করবেন। এবং পিনকোডটা এখান থেকে সেম দেখে দিয়ে দেবেন। পিনকোডটার নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে সেম অ্যাজ করেসপন্ডেন্ট এই অপশানে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড নেক্সট এস করে দেবেন। এস করার পর এখানে ছবি এবং সিগনেচার এ দুটো আপলোড করতে হবে। তো আমরা প্রথমে ফটোটা চুজ করে নেবো। ছবির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা রাখবেন এবং সিগনেচারটা চুজ করে নেবেন এবং সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করবেন। সেলফ ভেরিফাইডে ক্লিক করবেন। সেলফ ভেরিফাইডে ক্লিক করার পর সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এবং ওকে। এবার আপনার পুরো ডিটেলসটা একবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। সব কিছু ঠিক থাকলে নিচের দিকে যে ডিক্লারেশন আছে সেটা টিক করবেন এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এবং এস। এবার পে রেজিস্ট্রেশন ফি ক্লিক করে আমাদের পেমেন্ট করতে হবে। তো অনলাইন পেমেন্ট করবো আমরা এবং পে ফি, যেহেতু ওবিসি সেই জন্য 300, যদি জেনারেল থাকতো তাহলে 400 লাগতো। তো পে ফি ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করবেন এবং প্রসিড ফর পেমেন্ট এবং ইউপিআই যে অপশানটা রয়েছে সেই ইউপিআই অপশানে ক্লিক করবো এবং এখান থেকে ইউপিআই অপশানে আমি এখানে পেটিএম চুজ করলাম। আপনি যে কোনো একটা ফোনপে, গুগল পে, ভীম যে কোনো একটা চুজ করতে পারেন এবং সেই নাম্বারটা দিয়ে ভেরিফাই করে মোবাইলে পেমেন্ট লিঙ্ক চলে আসবে এবং মোবাইলে থেকে আমরা এটাকে পেমেন্ট করে দেবো। তো আমরা পেমেন্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটা আমাদের সাকসেসফুল। গো ব্যাকে ক্লিক করব এবার ডাউনলোড কনফার্মেশন পেজে ক্লিক করব, তাহলে আমাদের পিডিএফ ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে প্রিন্ট আউট নিয়ে নেব। প্রিন্ট আউট নিয়ে নিলে আমাদের কাজটা কমপ্লিট। এবং এটাই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।